নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আমার গ্রহের বর্ষফল বলবো আমি। গ্রহের সব সন্নিবেশ, গ্রহের পজিশন অনুযায়ী বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের জানাবো 2026 কেমন যাবে। প্রত্যেকটি রাশির আমি ইন্ডিভিজুয়াল আপনাদের জানাবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে বলবো যে কি কি হতে পারে, কি মন্ত্রপাঠ করলে আপনাদের ভালো যাবে, কি কর্তব্য করণীয় করলে ভালো হবে, আর সাবধানতা অবলম্বন করে চলতে হবে। ভালো মন্দ মিলিয়ে কিন্তু বলবো। প্রত্যেক রাশির কিছু না কিছু ভালো মন্দ আছে, সব রাশিরই কিন্তু ভালো মন্দ আছে। আজকের দিনে সব ভালো মন্দ নিয়ে কিন্তু জীবন। তবুও বলবো 2026-এ কিছু রাশির ভালো আছে, সেটা আমি এর আগে কিছুটা ব্যক্ত করেছি, আরও কিছু বলবো। আজকে বলবো প্রত্যেকটা মানুষের, যাদের মেষ রাশি, মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে কেমন যাবে 2026টা, সারা বছর কেমন যাবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব। যেহেতু 2026 রবির বছর, রবি হচ্ছে যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্মৃতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম হচ্ছে সব রবি। রবির দ্বারাই কিন্তু আমরা আলোকিত হয়। গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, আমরা জানি। ভূগোল, ইতিহাস সবেতেই পড়েছি আমরা, বিজ্ঞান। এই রবির বছরে কিন্তু বেশ কিছু ফ্যাসিলিটি, বেশ কিছু ভালো মন্দ পাওয়া যাবে, সেটা কিন্তু আপনারা জানবেন এবং সেই কাজগুলো করলে কিন্তু ভীষণ ভালো হবে। রবি যাদের মেষ রাশির ক্ষেত্রে বলবো, রবি যদি কারোর মেষ রাশির মধ্যে থাকে, মেষ রাশি মানে যাদের বৈশাখ মাসে জন্ম, মেষ রাশিতে রবি থাকবেই। বৈশাখ মাসে যাদের জন্ম, মেষ রাশিতে রবি অবশ্যই থাকবে এবং রবি সেখানে উচ্চস্থ অবস্থায় থাকবে। রবি যে ঘরে জন্ম, যে ঘরে থাকবে সেই ঘরে তার জন্ম। কারোর যদি তুলা রাশিতে রবি থাকে তাহলে তার কার্তিক মাসে জন্ম। কারোর যদি বৃষ রাশিতে রবি থাকে তাহলে তার কিন্তু জ্যৈষ্ঠ মাসে জন্ম। মিথুন রাশিতে থাকলে আষাঢ় মাসে জন্ম। এগুলো আমরা কিন্তু পাই রবির অনুযায়ী। আর যে ঘরের চন্দ্র থাকবে সেটাই তার রাশি। যে ঘরে লং লেখা থাকবে লগ্ন, সেটাই তার লগ্ন। অনেকের মেষ রাশি, মেষ লগ্ন আছে, অনেকের আছে মেষ রাশি আছে আর লগ্ন আছে হয়তো বৃশ্চিক লগ্ন। কিন্তু আমি বন্ধু বলছি, যেটা মেষ রাশির ক্ষেত্রে এটা বলা হচ্ছে, লগ্ন যদি মেষ রাশি, মেষ লগ্ন কারোর হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু বিচারটা আমি যেটা বলবো সেটাও কিন্তু হচ্ছে। তো মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো, আমরা রাশি অনুযায়ী বেশিরভাগ বলে থাকি, তো সেখানে বলবো যে বর্তমান পরিস্থিতি কিছু আমি বলবো। আমরা যখন প্রোগ্রামটা করছি অর্থাৎ 1 জানুয়ারি থেকে মেষের ঘরে কিছু নেই, চন্দ্র কিন্তু বসে আছে বৃষের ঘরে, বৃহস্পতি বসে আছে মিথুনের ঘরে, কর্কট থেকে আবার মিথুনে চলে গেছে, কেতু বসে আছে সিংহের ঘরে, বুধ, মঙ্গল, রবি, শুক্র বসে আছে ধনুর ঘরে, মকরের ঘরে কিছু নেই, রাহুর ঘরে, কুম্ভের ঘরে রাহু, আর মীনের ঘরে কিন্তু শনি। এরকম কিন্তু পয়সা নিয়ে কিন্তু আমাদের চলবে। এই যে আমি জিনিসটা বলছি, এটা কিছু ব্যক্তিগত মানুষের চেষ্টা প্লাস ভাগ্যের সংমিশ্রণ, দুটো মিলিয়ে কিন্তু ব্যক্তিগত সফলতা, ব্যক্তি সফলতা দেখা দিতে পারে। এই সমীকরণের মধ্যেই কিন্তু মানুষের জীবন কিন্তু সফলতা আসবে। কি বললাম? ভাগ্য প্লাস চেষ্টা ইজগাল টু ফল। শুধু ভাগ্যে থাকলেই হবে না, চেষ্টা করলেও হবে না। ভাগ্যে থাকতে হবে, চেষ্টা করতে হবে। আবার ভাগ্যে নেই, চেষ্টা করলেও অনেকের হয়নি। এই ভাগ্য প্লাস চেষ্টা, ব্যক্তিগত চেষ্টা আর ভাগ্যের সংমিশ্রণ সমান হচ্ছে ব্যক্তি সফলতা। তার মানে এক কথায় বলতে গেলে ভাগ্য প্লাস চেষ্টা ইজগাল টু ফল। তো এখানে আমি যেটা বলবো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি কিন্তু আরও দামাদল হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিছু মন্ত্রী রদবদল হবে এবং কিছু মানুষের ব্যক্তিগত, যারা রাজনীতির সঙ্গে আছে তাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু কিছু গোলমাল হবে। এবং তার সত্ত্বেও যাদের ব্যক্তিগত জীবনে গোলমাল হবে, তার সত্ত্বেও রাজনৈতিক দিক থেকে তাদের কিন্তু ডিমোশন হওয়ার যোগ কিন্তু আছে। বিভিন্ন জায়গা থেকে যাদের টিকিট পাওয়ার কথা সামনে বিধানসভাতে, তারা কিন্তু কয়েকটা রাশির কিন্তু পাবে না যদি হয়ে থাকে। নতুন নতুন রাশির অনুযায়ী যে রাশিগুলো ভালো বলবো আপনারা শুনতে থাকবেন, সেই সব রাশির কিন্তু নতুন করে টিকিট পাওয়ার কিন্তু যোগ কিন্তু প্রবলভাবে আছে। কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের যে একটু গোলমাল চলছিল, সেটা সমঝোতার দিকে আসবে। 2026-এর অনেকটা ভালো কিন্তু হবে। রাজ্যের প্রশাসন দপ্তরটা অনেকটা ডিস্টার্বের দিকে যাবে কিন্তু, যার ফলে মানুষ কিন্তু একটু রাগান্বিত হবে। সেই দিকে একটু সচেতন নেওয়ার জন্য আমি বলবো। শিল্পপতিদের শিল্প এখানে করার একটা যোগ কিন্তু সৃষ্টি হবে 2026-এ। নতুন শিল্প কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হতে পারে, সেরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। এবং জনকল্যাণমূলক কাজ এই সরকার থেকে সেটা কিন্তু বৃদ্ধি পাবে, সেটা কিন্তু কাজ হবে, সেই যোগটা কিন্তু পাওয়া যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো
মেষ রাশির কেমন যাবে 2000 রাজনৈতিক পরিস্থিতি একটু বলে দিলাম, আপনারা মিলিয়ে নেবেন। মেষ রাশির ক্ষেত্রে এবছর বলছে গ্রহ সন্নিবেশ যা চলছে, গ্রহের প্ল্যানেটারি পজিশন, গ্রহের গোচর এবং গ্রহের যে ট্রানজিট হয়েছে, গ্রহের অবস্থানজনিত কারণে আমরা সাধারণত 4টে গ্রহকে খুব গুরুত্ব দিই বর্ষফলের সঙ্গে আলোচনা করার জন্য। 4টে গ্রহকে আমরা ফেসে নিয়ে আসি। তার মধ্যে হচ্ছে শনি, তার মধ্যে বৃহস্পতি, তার মধ্যে রাহু এবং কেতু। শনি থাকে এক একটা বছরে কিন্তু 2.5 বছর থাকে এক একটা রাশিতে, আর 30 বছর ঘুরতে কিন্তু টাইম লাগে প্রত্যেক পুরো রাশিচক্রে। বৃহস্পতি থাকে 1 বছর, 12 বছর লাগে তার ঘুরতে কিন্তু রাশিচক্রে। আর কেতু এবং রাহু থাকে কিন্তু 1.5 বছর, তার 18 বছর টাইম লাগে ঘুরতে। এই 4টে গ্রহের উপর নির্ভর করে গ্রহের পজিশন আরও গ্রহকে চিন্তা ভাবনা করে এই বিচারটা কিন্তু করা হচ্ছে। এই বিচারটা করার ফল আপনারা যারা বুঝছেন বা দেখছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই মিলবে। আমি কিন্তু বিভিন্ন দিক থেকে অনেক বই ঘেটে, অনেক ল্যাটিচিউড লংগিচিউড, প্রায় 36 বছর এই জগতে আছি আমি, তার আমার এক্সপিরিয়েন্স একটা ভালো আছে। আর সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এবং বলছি সবার কিন্তু নাও মিলতে পারে, কিন্তু বেশিরভাগ কিন্তু মিলবেই। বিশেষ করে বলবো গ্রহ সন্নিবেশ অনুযায়ী কিন্তু অত্যধিক মেষ রাশির ক্ষেত্রে বলবো অত্যধিক জেদের ফলে সামগ্রিক এবং সামাজিক পরিস্থিতির কিন্তু শিকার হতে পারে। রাশির অধিপতি মঙ্গল কিন্তু এখন যেটা আছে এই সময় যেটা প্রোগ্রামটা করছি ধনুর ঘরে বসে আছে। ধনুর ঘরে মঙ্গল কিন্তু খুব ভালো, খারাপ না। বৃহস্পতির অধিপতি, ধনুর অধিপতি বৃহস্পতি, সেই ঘরে মঙ্গল বসে আছে এবং মঙ্গল বৃহস্পতি কিন্তু গুরু শিষ্য। বৃহস্পতির শিষ্য হচ্ছে মঙ্গলের গুরুদেব কিন্তু বৃহস্পতি। সেই ক্ষেত্রেই বলবো কিছুটা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আর্থিক উন্নতির যোগ ভীষণ ভালো হবে। সর্ব বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির ক্ষেত্রে কি বাড়িতে, কি অফিসে, কি যে কোনো জায়গায় বন্ধুর সঙ্গে কিন্তু একটু মেলামেশা কম করবেন এবং কথা একটু কম বলবেন মেষ রাশির ক্ষেত্রে। এটা কিন্তু একটা টটকা বলে দিলাম। শত্রুরা অনেক ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু তা পারবে না। এবছর প্রবল মানসিক একটা উদ্বেগের মধ্যে দিয়ে যাবে। নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সতর্ক অবলম্বন করা কিন্তু ভীষণভাবে দরকার। একাধিকবার বিদেশ ভ্রমণের সম্ভাবনা কিন্তু প্রবল আছে। শরীর স্বাস্থ্যের দিকে এবছর চলাফেরার সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিকবার চোট আঘাতের সম্ভাবনা প্রবল, বাতের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা প্রবল, পুরাতন রোগ বৃদ্ধির সম্ভাবনা প্রবল, পেটের পেটের যন্ত্রণা বা পেটের কোনো রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা প্রবল। আয় ভাব বা ধন কেমন হবে এবছর? আর্থিক দিক থেকে উন্নতির যোগ এলেও মাঝে মাঝে অযথা অতিরিক্ত টাকা কিন্তু বেরিয়ে যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। একাধিক সূত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। পুরাতন পাওনা অর্থ আপনি ফিরে পেতে পারেন। নতুন অর্থলগ্নির ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে। শেয়ার বাজার, লটারি কাটলে কিন্তু ভীষণ একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে। এবং বিদেশের মাটিতে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে। কারণ রবি যদি কারোর থাকে হবেই উন্নতি। রবি যদি কারোর মেষের ঘরে থাকে, মেষ রাশি নিয়ে বলছি, রবি যদি কারোর সিংহের ঘরে থাকে, মেষ রাশির যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো রবি যদি কারোর সিংহের ঘরে থাকে, রবি যদি কারোর ধনুর ঘরে থাকে, মীনের ঘরে থাকে, তাহলে কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু তার ইন্ডিকেট করছে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বলবো সম্পত্তি, চাকরি, ব্যবসা, নতুন বছর নতুন সম্পত্তি ক্রয়ে লাভবান হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। পূর্বের সম্পত্তি সংক্রান্ত সমস্যার নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা প্রবল। যদি মামলা মকদ্দমায় জড়িয়ে থাকেন সেটা কিন্তু এবছর আপনি কিন্তু ক্লিন চিট পেয়ে যাবেন। এবং যদি ডিভোর্সের অনেক চেষ্টা করেছেন, ডিভোর্স হচ্ছে না, দুপক্ষ থেকে ডিস্টার্ব চলছে, উকিল পয়সা খেয়ে নিচ্ছে, আপনারা কিন্তু দুপক্ষই যাচ্ছেন, হচ্ছে না, এবছর কিন্তু ডিভোর্স যদি যাদের আছে তারা কিন্তু মিটে যাবে, সেদিকে কিন্তু পাচ্ছি। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আপনি থাকবেন। প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার যোগ কিন্তু এবছর প্রবলভাবে দেখা দিচ্ছে। কোনো প্রতিযোগিতামূলক যদি কোনো কাজে থাকেন বা সেই ক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আশানুরূপ সুফল লাভ হবে। এবছর ব্যবসায় নতুন লোক নিতে লাভবান হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে, সেটাও কিন্তু যোগ পাচ্ছে। অংশীদারি ব্যবসায় অংশীদারিত্বের সঙ্গে সম্পর্কের উন্নতিতে ব্যবসায় কিন্তু সফলতা আসবে। পার্টনারশিপ বিজনেস ছিল
সেখানে গন্ডগোল ছিল। এবছর কিন্তু সেটা মিটে গিয়ে নতুন বিজনেস শুরু হবে, নতুন পার্টনারশিপ তৈরি হবে, সেখানে কিন্তু বিশেষভাবে উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। রাসায়নিক দ্রব্য, ইমারতি দ্রব্য, তামা, লোহা, পেতল, সোনার উপর বিজনেস যারা আছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো যোগ হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। ব্যবসার কারণে বিদেশের ভ্রমণের যোগ আছে এবং বিভিন্ন দিক থেকে আয় উন্নতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। বিদেশের মাটিতে ব্যবসা করলে ভালো, মানে এক্সপোর্ট ইম্পোর্টের যদি বিজনেস করেন তাহলে কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটা ডিস্টার্ব ছিল, সেটাও কিন্তু অনেকটা ভালো হওয়ার যোগ প্রবলভাবে পাওয়া যাচ্ছে। যেসব বাড়িতে কন্যা সন্তান আছে বা পুত্র সন্তান আছে, বিয়ে হচ্ছিল না, মেষ রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, বিয়ের জায়গাটা কিন্তু ভীষণভাবে দেখা দেওয়ার যোগ পাওয়া যাচ্ছে। এবং মেষ রাশির ক্ষেত্রে বলবো, ভাগ্যস্থানে যে গ্রহের পজিশন আছে তাতে করে ভাগ্য সুপ্রসন্ন হবে, জিস্ট বলতে গেলে ভাগ্য সুপ্রসন্ন হবে। মেষ রাশির ক্ষেত্রে এমনি যারা মেষ রাশির জাতক জাতিকা আছে, মেষ রাশির অ্যাকচুয়ালি প্রতীক হচ্ছে ভেড়া। ভেড়া মানে চড়ে চড়ে বেড়ায়। যার এমনি মেষ রাশির জাতক জাতিরা অলরেডি কিন্তু বাইরে বাইরে চাকরির যোগ প্রবলভাবে আছে, ব্যবসার ক্ষেত্রেও চাকরির যোগ প্রবলভাবে আছে, সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ পাওয়া যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে হার্টের সমস্যা, পেটের সমস্যা এগুলো কিন্তু হতে পারে। ডাক্তার যদি অপারেশন করতে বলে সেখানে কিন্তু একটু দুবার দেখিয়ে নেবেন, তারপর অপারেশনে যাবেন। হুট করে বলে দিল আপনি অপারেশন করবেন না, ভুল। যদি মেষ রাশির ক্ষেত্রে এই সময় বা এবছর কেতুর দশা চলে তাহলে কিন্তু তার ভুল ট্রিটমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে। আবার ডাক্তারবাবু যদি কেতুর দশা চলে তাহলে সেই ভুলটা কিন্তু মারাত্মক আকারে নিতে পারে। ভুল ট্রিটমেন্ট, ভুল ওষুধের ফলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। এবং যাদের পুত্র সন্তান হচ্ছিল না, যাদের পুত্র সন্তান বলছি, সন্তান একটি মেয়ে হয়েছে, পুত্র সন্তানের জন্য একটু আবেগপ্রবণ হয়ে পড়েছে, একটা পুত্র সন্তান দরকার। প্রথমত জানি যে যাদের মেয়ে হয় একটা পুত্র সন্তানের দরকার, কিন্তু সেই ক্ষেত্রে বলবো কিন্তু এবছর সেই যোগটা যদি কনসেপ্ট করে তাহলে কিন্তু পুত্র সন্তান হওয়ার যোগ প্রবলভাবে কিন্তু দেখা দিচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গল যে অবস্থানে আছে তাতে করে বিশেষভাবে ভালো হওয়ার যোগ পাওয়া যাচ্ছে। কতগুলো জিনিস তো খারাপ হতে পারে, সব রাশির কিন্তু ভালো হবে না, কিছু ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার যোগ। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। প্রেম ব্রেকআপ হয়ে গেছিল সেই প্রেমটা এবার ঘুরে ফিরে আসবে, বা নতুন প্রেমের সঞ্চার ঘটবে জীবনে। সেই প্রেমটা কিন্তু আপনার জীবনে অধিকতর উপায়ে বিভিন্ন দিক থেকে কিন্তু ভীষণভাবে আপনাকে কিন্তু বিয়েতে পরিণত করতে পারে, সেই যোগটাই কিন্তু ভীষণভাবে আছে। ভ্রাতা ভগ্নির সাথে কিন্তু একটু সম্পর্ক দূষণ হতে পারে। মঙ্গলের, আমাদের যে মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গল কিন্তু ভ্রাতার কারক গ্রহ, বুধ হচ্ছে মাতুলের কারক গ্রহ, শুক্র হচ্ছে সন্তানের কারক গ্রহ, রবি হচ্ছে পিতার কারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতার কারক গ্রহ, আর মঙ্গল হচ্ছে ভ্রাতার কারক গ্রহ। ভাইয়ের সাথে একটু গন্ডগোল হতে পারে, একই সঙ্গে হয়তো আছেন, এবছর বছরের মাঝামাঝি করে কিন্তু একটা বিচ্ছেদ হয়ে হাঁড়ি আলাদা হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি আলাদা। একসঙ্গে ছিলেন, সুন্দর দু বয়ে চলছিল, দু জায়গা রান্না করছে, মিলেমিশে থাকছে, সেখানে কিন্তু ঘটনা হতে পারে। এটা কিন্তু মঙ্গলের একটা নক্ষত্রের জন্য এটা হতে পারে, মানে মাঝামাঝি দিকে। যদি আপনারা কথা কম বললে সব কিছু মিটিয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হয়। যাদের মেষ রাশি শুক্রবার, এই 2026-এ শুক্রবার কোনো ভালো কাজ করবেন না। শুক্রবার করলে, সেই শুক্রবার কাজ করলে কিন্তু সেই কাজটা সফলতা আসবে না, মিলিয়ে নেবেন আমার কথা। মেষ রাশির ক্ষেত্রে একটু মাথার যন্ত্রণা হতে পারে। মেষ রাশির ক্ষেত্রে একটু মঙ্গলের জন্য একটু হঠাৎ রক্তপাত, আমি বললাম, সেটাও কিন্তু হতে পারে। সাবধান, সতর্কতার মধ্যে চলবেন। বারবার আমি বলে আসছি, আপনারা কথা একটু কম বলবেন। মেষ রাশির ক্ষেত্রে যাদের 3 বছর, 11 বছর, 20 বছর, 45 বছর, 54 বছর, 66 বছর, 66 ইয়ার যাদের রানিং চলছে, 3 বছর যাদের রানিং চলছে, মানে 3 বছরের শিশু, 11 বছর এই এবারে পা দিয়েছে 2026-এ, তার 11 বছর চলছে, 20 বছর এবছর চলছে, 45 বছর চলছে, 54 বছর চলছে, 66 বছর চলছে, তাদের ক্ষেত্রে একটু বিপদ আপদ অঘটন ঘটতে পারে। এই বয়সটা যাদের চলছে তারা একটু বাইক সাবধানে চালাবে, সাবধান সতর্কতার মধ্যে ইনভেস্ট করবে। টাকা পয়সা একটু গোলমাল হয়ে যেতে পারে, শরীর স্বাস্থ্য প্রচণ্ড ভেঙে যেতে পারে, শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ খোয়া যেতে পারে। এই বয়সে যারা আছে একটু সাবধান বাড়ি আপনাদের করে দিলাম। আমার
বিচার বিশ্লেষণ বলছে 3 বছর, 11 বছর, 20 বছর, 45 বছর, 54 বছর, 66 বছর যাদের বয়স চলছে রানিং, তারা কিন্তু অবশ্যই হয়তো ফেব্রুয়ারি মাসে সে পড়ে গেল 3 বছরে বা 11 বছরে বা 20 বছরে বা মার্চে পড়লো বা জানুয়ারিতেই পড়ে গেল। খুব সাবধান, সতর্কতার মধ্যে থাকবেন এই বছরটা। ভালো কিছু হওয়ার জন্য শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ যদি দেখেন, শুক্লপক্ষ পড়ল পূর্ণিমা, তার পরের দিনে চাঁদটা যদি ছাদে গিয়ে দর্শন করেন তাহলে কিন্তু তার ভীষণ ভালো হবে। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা আছে তাদের সুসন্তান হবে। বিশেষ করে এই যে 3, 11, 20, 45, 54, 66 বছর বয়স যাদের চলছে তাদের বিপদ আপদ সম্পদগুলো কিন্তু কেটে যাবে। তারা কিন্তু অবশ্যই ওই দ্বিতীয় চাঁদটা কিন্তু দর্শন করবেন, দেখবেন খুব ভালো হবে। আর প্রতি মঙ্গলবার যদি একটু আখের গুড় খেতে পারেন, মঙ্গলের প্রিয় খাবার কিন্তু আখের গুড় একটা কৌটোর মধ্যে কিনে রাখুন, একটু মুখে দেবেন। রুটি দিয়ে খেলে খুব ভালো হয়, রাতে রুটি দিয়ে একটু খান, অল্প গুড় তো খুব ভালো জিনিস, হাড় শক্ত করে গুড়, সায়েন্টিফিক বলছে। কিন্তু এই মঙ্গলের বছরে, এই রবির বছরে মঙ্গলের প্রতি মঙ্গলবার একটু অন্তত খাবার সময়, অনেকে সুগার আছে, গুড় খাওয়া মিষ্টি খাওয়া চলবে না, একটু মুখে দেবেন। একটা রুটি হাফ একটু টেনে একটু গুড় দিয়ে খাবেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি গুড় খেতে পারেন আপনার শক্তি বাড়বে, আপনার রোগ জ্বালাকে অ্যাবজর্ব করার ক্ষমতা বেড়ে যাবে। মঙ্গলের খুব প্রিয় খাবার। আর মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল। শুক্রবার কোনো শুভ কাজ কিন্তু করবে না, বারবার কিন্তু আমি বলে থাকছি। একমুখী রুদ্রাক্ষ এবছর যদি ধারণ করতে পারে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, তাদের কিন্তু ভীষণ ভালো হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো লাল এবং মেরুন কালারটা এবছর ইউজ করুন। 2026-এর যাদের মেষ রাশি, যাদের মেষ লগ্ন, অবশ্যই কিন্তু এই কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। মেষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে বলবো, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গলবার যদি নুন না খেতে পারেন খুব ভালো হয়। আলুনি জিনিস যেটা আছে নুন না খাবেন, পাতে তো নুন নেবেন না, নুন যদি না খাওয়া ত্যাগ করতে পারেন ভীষণ ভালো হবে। প্রতি মঙ্গলবার যদি ভাইয়ের সঙ্গে সদ্ব্যবহার করা যায়, ভাইকে একটা মিষ্টি খাওয়াতে পারেন, যে আমরা নিজের ভাইকে, তাহলে ভাইয়ের সঙ্গে যে একটা বিরোধ পাচ্ছে সেটা কিন্তু হবে না। ভাই দাদাকে খাওয়াবে, দাদা ভাইকে খাওয়াবে। একটা মঙ্গলবার এই কাজটা করুন। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন, মেটে সিঁদুর চড়ান, লাড্ডু দিয়ে পুজো দেন, সারা বছর দেখবেন অনেক ভালো হবে। মঙ্গলের মন্ত্র একটা পাঠ করতে পারেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো নম হুং শ্রীং মঙ্গলায় নম। নম হুং, হুং হয়ের অশ্রু উনস্বান হুং, এবং শ্রীং, শ্রী যেটা লেখে শ্রীং তালবস্যের ফলা দীর্ঘই উনস্বাস শ্রীং মঙ্গলায় নম। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সূর্য প্রণাম করুন। প্রত্যেক রাশির ক্ষেত্রে সূর্যের বছর, সূর্যকে যদি আমরা একটু ভজনা করতে পারি তাহলে আমাদের তেজ শক্তি কিন্তু বাড়বে এবং আমাদের অনেক উন্নতি হবে। আমাদের সূর্য প্রণাম সকালবেলা করতেই পারি, স্নান টান করে সূর্যের দিকে তাকিয়ে অন্তত নমস্কার তো করবেন, নাহলে মন্ত্রটা বলবেন জবা কুষ্মা সংকাংসম কাশ্যপিয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপক নঃ প্রণহুত স্মৃতি ব্যাঘ্রম এই সূর্য সহস্রাংশ তেজরাজি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গর্গং দিবাকরম এইশ্বর্গং কর্মদায়িনে ঐং শ্রীং সূর্যায় নম। পুরো মন্ত্র যদি না পারেন তাহলে নম ঐং শ্রীং সূর্যায় নম, ঐং শ্রীং সূর্যায় স্নান করে এটা করুন। তারপর ঠাকুরের আসনে এসে মঙ্গলের মন্ত্রটা পাঠ করুন। যাদের মেষ রাশি হুং শ্রীং মঙ্গলায় নম, আর নিজের রাশি মেষ রাশি নম হ্রিং শ্রীং মেষ রাশয় নম, নম হ্রিং শ্রীং মেষ রাশয় নম। হাত জোর করে ঠাকুরের আসনে বসে এই মঙ্গলের মন্ত্র আর মেষ রাশিকে জাগ্রতরিষ্ঠ করুন। নিজের রাশি যদি আপনি জাগ্রতরিষ্ঠ করতে পারেন তাহলে কিন্তু আপনার ভীষণ ভালো হবে এবং সেই রাশি আপনার ক্ষতি করবে না। প্রতিদিন নম হ্রিং শ্রীং মেষ রাশয় নম, নম হ্রিং শ্রীং মেষ রাশয় নম, নম হ্রিং শ্রীং মেষ রাশয় নম। 2026-এর কিছু টিপস আপনার অনুষ্ঠান দেখেছেন, কিছু টিপস দেওয়া আছে, সেগুলো অবশ্যই কিন্তু করুন, অবশ্যই কিন্তু পালন করুন। অবশ্যই রবির বছরে আগ পাতে একটু ঘি নেবেন, ঘি যদি কারোর খাওয়া নেওয়া চলে একটু অল্প নেবেন, বা শুভ কাজে যাচ্ছেন একটু ঘি মুখে দিয়ে চলে যাবেন, শুভ কাজে যাচ্ছেন একটু আখের গুড় মুখে দিয়ে চলে যাবেন, বা খাবারের সাথে আখের গুড়টা রাখুন। আমরাও মুড়ি দিয়ে ছোটোবেলায় মুড়ি গুড় খেতাম, রুটি দিয়েও খাই এখনও। গুড় আমি খুব পছন্দ, গুড় খাই, আখের গুড় আমার দেশের বাড়ি থেকে আসে, ওখান থেকে খাই, ভীষণ ভালো। এবং বিশেষ করে এই বছরটা যাদের মেষ রাশি তারা কিন্তু আখের গুড় কিন্তু খাবে। আর মঙ্গল গুড় পাঠ করুন এবং
প্রতিদিন যখন বাইরে বেরোবেন কুমকুম আর চন্দন একসাথে মিশিয়ে একটু এখানে টিক্কা দেবেন, গলায় টিক্কা দিয়ে বেরিয়ে যান, ভীষণ একটা ভালো হবে। আর হাতে লাল সুতো বাঁধুন, 5টা বের দিয়ে লাল সুতো বাঁধুন, অথবা মঙ্গলের সংখ্যা কিন্তু 7টা বের দিয়ে কিন্তু অবশ্যই বাঁধুন, এবং প্রতি সপ্তাহে সেই লাল কার্ডটা চেঞ্জ করবেন। দেখবেন আপনার শরীর স্বাস্থ্য, মঙ্গলের সংখ্যা হচ্ছে 9 প্যাচ দেবেন, 9 প্যাচ, 9 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 হচ্ছে রাহুর সংখ্যা, 5 হচ্ছে বুধের সংখ্যা, 6 হচ্ছে শুক্রের সংখ্যা, 7 কেতুর সংখ্যা, 8 শনির সংখ্যা, 9 মঙ্গলের সংখ্যা, 10 হচ্ছে 1 + 0, 10 1 মানে রবির সংখ্যা। এবারে কিন্তু রবির বছর পড়েছে, তো সেই ক্ষেত্রে বলবো কিন্তু এই লাল কার্ড বাঁধুন। এই কাজগুলো যদি আপনার প্রত্যেকটা জিনিস করতে পারেন খুব ভালো হয়। এবং বাড়িতে কিছু অশুভ, মঙ্গল ভূমির কারক গ্রহ, আমাদের বাড়ি ঘরদোর ফ্ল্যাট বাড়িগুলো মঙ্গল দেখে, মেষের অধিপতি কিন্তু মঙ্গল। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যদি না পারেন শনি মঙ্গলবার অন্তত ধুনুচি তো আছেই প্রত্যেকের, এই বাড়িতে ধুনো জ্বালালে কিন্তু অনেক অশুভ শক্তি কিন্তু চলে যায়, বাস্তুদোষ কেটে যায়। বাড়িতে কিন্তু অবশ্যই ধুনো দেবেন। ধুনো যখন চালাবেন কাঁচা দেবদারু পাতা বা শুকনো কিছু দেবদারু পাতা বাড়িতে এনে রেখে দেবেন একটা পলিথিনের মধ্যে। কাঁচা পাতা দিলে খুব ভালো হয়, যদি কাছাকাছি থাকে 2-4টা কাঁচা পাতা চড়বড় করে দেখবেন ধুনো তো দিলে ভালো হবে। সেই দেবদারু পাতা দেবেন, তার সাথে দেবেন গুগ্গুল পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়, ধুনোর মতনই একটু আঠা, ওটাও কিনে রাখবেন। 1 টুকরো গুগ্গুল, একটু ধুনো, একটু দেবদারি পাতা দিয়ে প্রত্যেকটা রুমে প্রত্যেকটা বাড়িতে যদি সন্ধ্যাবেলা দিতে পারেন খুব ভালো হয়। অশুভ শক্তি নিধন হবে, পোকামাকড় থাকবে না, বাস্তু দোষ কাটবে। এগুলো কিন্তু ভীষণ কর্তব্যকরণীয়, এই কাজগুলো করলে আপনাদের জীবনে কিন্তু 2026টা অনেক ভালোর দিকে কিন্তু যাবে, আপনি মিলিয়ে নেবেন। আর 2026-এ বলবো মঙ্গল হচ্ছে মাতুলের কারক গ্রহ, আপনারা কিন্তু ভ্রাতার কারক গ্রহ, ভাইকে ভালোবাসুন। পিতা মাতাকে, রবির বছর, পিতাকে ভালোবাসুন, পিতার পছন্দের একটু মিষ্টি খাওয়ান। আপনার 2026 ভালো যেতে কিন্তু বাধ্য। এগুলো জিস্ট বললাম, কিন্তু আরও অনেক কিছু মেষ রাশি সম্বন্ধে বলা যায়, তবু বলবো জিস্টগুলো আপনারা যদি পালন করতে পারেন আপনাদের জীবনে উন্নতির শিখরে চলে যাবে, ভীষণ ভালো হবে, ভীষণ উন্নতি হবে। খুব ভালো থাকুন, খুব ভালো হোক, আপনাদের ভালো গেলে আমাদের খুব ভালো। বছরের শেষে আমি চলে যাচ্ছি কোথায়, 19শে ডিসেম্বর যজ্ঞ আছে তারাপীঠ মহাশ্মশানে। মহাযজ্ঞের মাধ্যমে কিন্তু আমি এই যার শেষ ভালো তার সব ভালো, অভিশাপ মুক্ত যজ্ঞ হবে। 2026 ভালো যাওয়ার জন্য বছরের শেষে তারাপীঠ মহাশ্মশানে আমি যজ্ঞের মাধ্যমে থাকবো। আপনারা ওখানে সবাই গিয়ে আহুতি দেন, আহুতির পদ্ধতি আমি বলে দিয়েছি। আপনি যদি ওখানে যান বা আমার সঙ্গে যোগাযোগ রাখুন। 19শে আমি তারাপীঠে আমার যে আশ্রম আছে সেই আশ্রমের মধ্যে আমি লোকজন দেখাশোনা করব, হাত দেখব, বুকিং অনেক হচ্ছে, তারা আসবে, যোগাযোগ করবে। এবং যারা আহুতি দেবে প্রত্যেকের উদ্দেশ্যে বলবে আপনার যতটা মাপ, আপনার যদি 6 ফুট 3 ফুট হয়, আপনার যদি 5 ফুট 5.5 ফুট হয় হাইট হয়, বা 5 ফুট 3 ইঞ্চি, 5 ফুট 10 ইঞ্চি, 5 ফুট 11 ইঞ্চি, কারো 6 ফুটের মতো একটা কালো কার কিনবেন, দোকানে কিনতে পাওয়া যায়। পা থেকে মেপে মাথা পর্যন্ত কালো কার্ডটা আমার কাছে নিয়ে আসবেন, একটু ধুনো নিয়ে আসবেন, আর একটা ছোট ঘিয়ের শিশি নিয়ে আসবেন। অভিশাপ মুক্ত যজ্ঞ, তারপর 64 উপাচার দিয়ে তন্ত্রের গোপন গভীর গুচ্ছ বিদ্যাকে আমি কাজে লাগিয়ে আপনাদের এই জাদুটোনা, এই আপনাদের টুকটাক, এই শরীর ভেঙে পড়ছে, বিয়ে তা হচ্ছে না, পড়াশোনায় মন লাগছে না, বিভিন্ন দিক থেকে যে অশুভ দোষগুলো আছে, বছরের শেষে যদি আমি আহুতি দিই, যার অগ্নিশিখামূলা আহুতি দেবো, অগ্নিশিখামূলা আহুতি দিলে 64 উপাচার আপনাদের ওই জিনিসগুলো নিয়ে আসবেন, আমি আপনাদের একটা সফলতা দেবো। প্রত্যেকে কিন্তু আসতে পারেন, আমার কাছে আসতে হবে বলে আমাকে হাত দেখাতে হবে না। আমি যজ্ঞটা করব, এটা বিশ্ব কল্যাণ যজ্ঞ, মানুষের জীবনের ভালোবাসার যজ্ঞ, মানুষের জীবনে ভালো সফলতা দেওয়ার জন্য যজ্ঞটা করব। যারা আমার ক্লায়েন্ট আমাকে হাত দেখাবে তাদের তো স্পেশাল কাজটা আমি করবই, কিন্তু প্রত্যেকে আহুতিটা দিতে পারেন। এই আহুতি দেওয়ার ফল দেখবেন 2026 কিন্তু ভালো হবেই হবে, আমার বিশ্বাস। আমি যেটুকু বুঝি, সামান্য একটু কাজ যদি করলে আমাদের ভালো হয়, তাহলে আমরা করব না কেন? আমাদের বিপদ আপদ সম্পদ কিন্তু সবই যাচ্ছে। উইথ দি প্রগ্রেস অফ সিভিলাইজেশন লাইফ ইজ বিকামিং কমপ্লেক্স, লাইফ ইজ গাম্বল, জীবনটা জুয়া, আপস অ্যান্ড ডাউন তো করবেই, সেটা গ্রহের পজিশন অনুযায়ী। আপনারা আসুন, আপনারা আমার কথাগুলো ফলো করুন,
দেখুন এগুলো টাকা পয়সা যে করণ ক্রিয়াগুলো বললাম এগুলো বিরাট টাকা পয়সার খরচা না, এগুলো কিন্তু করুন। আর যে বয়সগুলো সাবধানতা অবলম্বন করার জন্য বলবো সেটা করুন। দ্বিতীয় চাঁদ দর্শন করুন শুক্লপক্ষের, দেখবেন ভীষণ ভালো যাবে। খুব ভালো থাকুন, নমস্কার। 2026 আগাম প্রত্যেককে শুভেচ্ছা এবং ভালোবাসা, প্রত্যেকের ভালো যাক এই কামনা করি, নমস্কার।